অনেকদিন পর শ্রীমঙ্গল এলাম, অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। সবাই ভেবেছিল বিয়ের পর তুমি আর আমি হানিমুনে দেশের বাইরে যাব, যেতেই পারতাম, কিন্তু দেশটা যে এত সুন্দর না দেখলে বোঝাই যাবে না। এখানে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আমরা যে রিসোর্টটায় উঠব একদম আনকমন, তোমার দেখলে অনেক ভালো লাগবে। আমার কাছে না খুব একটা ভালো লাগেনি, চারপাশে কেমন জঙ্গল জঙ্গল। আর তাছাড়া এটা কোনো নাম হলো? এটা আমার দাদাজানের পছন্দ। দাদাজানের ভূত বিষয়ে অনেক কৌতূহল ছিল। এর মধ্যে তোমার দাদা জানেলো কোত্থেকে? ও, তোমাকে তো বলাই হয়নি, এই রিসোর্টটা হচ্ছে আমাদের। দাদাজান শখ করে বানিয়েছেন। আর দাদাজান ভূত নিয়ে অনেক গবেষণা করতেন, সেজন্য জঙ্গল কটেজ নাম দিয়েছে। অনেকে আবার এটাকে ভূতের বাড়িও বলে থাকে। এটা যে তোমাদের রিসর্ট, এটা আগে বলনি কেন? তোমার আগ্রহটা যেন না হারায়, সেজন্য বলিনি। কি নাম রে বাবা, জঙ্গল কটেজ, অদ্ভুত। ভালো। কি হলো? কোনো প্রবলেম? বুঝতে পারছি না তো, আমি দেখছি একটু। হ্যাঁ, জায়গাটা কিন্তু ভালো লেগেছে, খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু গাড়িটা নষ্ট হয়ে টেনশনটা বাড়িয়ে দিল। তাহলে তুমি বরং কটেজে একটা ফোন করো। ও হ্যাঁ, আমি আসলে কটেজটা কিন্তু কাছে ছিল, মানে তোমাকে সুন্দর পরিবেশটা দেখানোর জন্য ঘুরে এসেছিলাম। ফোন তো ধরছে না। কেন জানি আজকে আমার অনেক ভালো লাগছে, এখন ভাল লাগছে বিশেষ করে। তুমি বসো, আমি একটু দেখি। হ্যাঁ, কি সমস্যা? না, বুঝতে পারছো? বুঝতে পারছি না। সবই তো ঠিক আছে, সব ঠিক আছে। Hi, I'm Hasibul Hasan. Oh, I'm Shourab. কি তারে ভাই,
গাড়ি নষ্ট হয়ে গেছে নি? কোথায় যাবেন? এই তো সামনেই জঙ্গলবাড়ি কটেজ। আপনারা ইচ্ছে করলে আমার গাড়িতে যেতে পারেন। কোথায়? আপনাদের যেখানে ইচ্ছে। আপনার অফারের জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা আজই ঢাকা থেকে এসেছি, আজ কোথাও যাব না, সরাসরি রিসোর্টে যাব। ওকে, তাহলে এক কাজ করুন, চলুন আমার টি স্টেটে। আমার টি স্টেটটা ঘুরে দেখবেন। আপনারা ঢাকা থেকে এসেছেন, ঢাকায় আমার অনেক আত্মীয় স্বজন আছে। কটেজের লোক আসতে আসতে ততক্ষণ না হয় একটু চা খেলেন। শুনুন, আমার বাবা মৃত্যুর সময় বলে গেছেন, কেউ যদি বিপদে পড়ে তাকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সহযোগিতা করতে। তারপর আবার আপনারা ঢাকা থেকে এসেছেন। আসো। ভাই, আপনার গাড়িটা লক করছেন না নি? হাই, আমার ওয়াইফ একটা লোক গাড়িতে করে টেনে নিয়ে চলে গেছে। প্লিজ আমাকে একটু হেল্প করে দিস ভাই। আপনি বরং তো থানায় যান। না ভাই, আপনি সামনে একটু পথে একটুখানি পথে একটু হেল্প করেন প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাই। এইদিকে গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো এটা? ওয়াও, ছবিতে যেরকম দেখেছিলাম বাস্তবে তার থেকে বেশি সুন্দর। আর তাছাড়া রাস্তায় যে ঝড়ঝাপটা গেল, ভেবেছিলাম হানিমুনের আনন্দটা বোধহয় নষ্ট হয়ে গেল। যাই হোক, ভালো লাগছে এখন। শোনো, আই হোপ তোমার অনেক ভালো লাগবে। আমার দাদার জনের স্মৃতি, শেষ স্মৃতি আমাদের। তোমার অনেক ভালো লাগবে। ঠিক আছে, হ্যাঁ, চলো। চলো। ভাইজান, আমার 25 বছরের চাকরি। বিশ্বাস করে ভাইজান, আমার 25 বছরের চাকরিতে এরকম বড় ভুল হয় না ভাইজান। 25 বছরে হয়নি, আজ তো হয়েছে নাকি? সরি স্যার। তুমি আমাকে সরি বলো কেন? ভাইজান, মোবারক ভদ্র ছেলে, খুব ভালো ছেলে। ও যেমন রান্না করে সব কিছু চকচকে পরিষ্কার করে রাখে।
মোবারক, জানো ভাইজানের জন্য একটা শুধু ভালো চা নিয়ে আসো। ইয়েস স্যার। রাখো তোমার খেয়ালের কথা। তোমাকে সময় মতো না পেয়ে আমি আর তোমার ম্যাডাম কতটা আতঙ্কিত হয়েছিলাম তুমি জানো? আজ তো বড় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। কোথায় অ্যাক্সিডেন্ট? আমি তো দেখছি গাড়ি পুরো অক্ষত আছে, কোনো অ্যাক্সিডেন্ট তো কিছুই দেখছি না, অ্যাক্সিডেন্টের কোনো লেজও দেখছি না। তুমি জানো আজ তোমার ভাবি কিডন্যাপ হয়েছিল। কি বলছেন আপনি ভাইজান? আমিও বুঝতে পারছি না, হঠাৎ করে একটা গাড়ি এসে তোমার ভাবিকে নিয়ে চলে গেল, আবার অক্ষত অবস্থায় রাস্তা ছেড়ে দিয়েও চলে গেছে। কেন? কি বলছেন ভাইজান? এ তো দেখে ভয়ঙ্কর ব্যাপার। থানা একটা জিডি করলে কেমন হয় ভাইজান? ভাবছি। ভাইজানের যে চা নেন স্যার চা। ভাইজান চা খান। সৌরভ, কি হয়েছে? কি হয়েছে তোমার? দেখো রক্ত। রক্ত কোথায়? রক্ত কোথায়? এই তো দেখছি চা। সৌরভ, কি বলছো? চার কাপে রক্ত দেখো। সৌরভ, আমি তো দিব্যি এখানে চা দেখতে পাচ্ছি, তুমি রক্ত কোথায় দেখলে? আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আমাদের এখানে বড় একজন কবিরাজ আছে, ওনাকে কবিরাজের সামনে নিয়ে একটু ঝাড়ফুঁক দিলে মানে ভালো হয়ে যাবে। আর তাছাড়া ওনাকে খুব মলিন দেখাচ্ছে, ওনাকে একটু শুয়ে দিন, উনি ঘুমালে মানে ঠিক হয়ে যাবে। আপনি একটু যান ম্যাডাম, ওনাকে নিয়ে যান একটু ঘুমাতে। ভাইজান আপনি যান। এসো। মোবারক, এত রাতে তুমি এখানে? আসসালামু আলাইকুম স্যার। আমি মোবারক সার্বক্ষণিক আপনার সেবায় নিয়োজিত স্যার। স্যার কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু হয়নি। আচ্ছা মোবারক, এদিকে না আমার ঘরে আশেপাশে কেউ এসেছে তুমি দেখেছো? না স্যার, আমার মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন। মেইন গেট তালা, আমি এখানে, বাইরের লোক কোথা থেকে আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তুমি এখানেই থাকো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়াও, অসম্ভব সুন্দর জায়গা। থ্যাংক ইউ। তোমার কি পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। কেউ মনে হয় আমাদেরকে ফলো করছে, এখান থেকে তাড়াতাড়ি চলো। ভাইজান রাতে কিছু পাঠাবো? না, কিচ্ছু লাগবে না। ম্যাডাম
আপনি যদি কোনো কিছু লাগে আপনি আমাকে বলবেন, আমি তো কটেজে আছি, আমি পাঠিয়ে দেবো। থ্যাঙ্কস, কিছুই লাগবে না। কোনো কিছু সংকোচ করবেন না, আমি সারা রাত জেগে থাকবো। লাগবে না কিছু। ম্যাডাম আসি, ভাই আসি। শোনো, বিয়ের পরে হানিমুনে বিদেশে যেতে পারতাম, চাইলে যেতেই পারতাম, কিন্তু আমাকে না বাংলাদেশটা অনেক টানে, তাই এখানে ঘুরতে এসেছি। নিজেদের কটেজ ভালো লাগছে না? আমাদের দেশটাও কিন্তু অসম্ভব সুন্দর, তার উপরে তুমি পাশে আছো। থ্যাংক ইউ। আমি জানি আমার লক্ষ্মী বউটি সবসময় হ্যাপি থাকে, আমি যা বলি সব শোনে। ও, আমি তো ভুলেই গেছি, আমার কাছে একজন গেস্ট এসেছে, আমাদের মেন কটেজে আছে, আমি একটু দেখা করে আসি। এত রাতে তুমি কোথায় যাবে, কি বলছো? আহা, বাইরে না, কটেজের ভেতরে, মেন কটেজে, 1 নম্বর কটেজে। আমি যাব, দেখা করে জাস্ট চলে আসবো। উনি অনেক দূর থেকে এসেছে। আরে বাবা, উনি আমাদের অফিসের পুরাতন স্টাফ, দেখা করতে এসেছে। 5 মিনিট। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। ওকে। ম্যাডাম ওনার ভয় পাইছে। কি ম্যাডাম ভয় পেয়েছে? তাহলে উপায়, চল যাই। স্যার, আমার ভয় লাগে, আপনি যান। আরে তোর ভয় লাগলে হবে নাকি? চাকরি তুই করো, আমিও করি, এখন যদি না যাই বুঝিস টাকা পর একটা ঝামেলা হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। চল যাই, তুই তো রুমে একা থাকবি, আমার সাথে চল। আরে আমরা চাকরি করি, আমাদের ভয় থাকলে হবে? তুই চাকরি করিস, আমি চাকরি করি, চল যাই। চলেন স্যার, চল। আপনি আগে যান। চল চল, আয় তাড়াতাড়ি আয়। সৌরভ, সৌরভ, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, প্লিজ। সৌরভ, আমরা ঢাকা চলো, কালকেই চলে যাই আমরা। কি এমন হলো যে কাল সকালে তোমায় ঢাকা যেতে হবে? আমি দেখতে পেয়েছি একটা কি যেন আগুনের মধ্যে দিয়ে বের হয়েছে সৌরভ, খুবই ভয়ঙ্কর চেহারা। আগুনের মধ্য দিয়ে? তুমি দেখেছো কি? আমি আগুন থেকে একটা ভয়ঙ্কর চেহারার লোক বের হতে দেখেছি সৌরভ। ভূত? সৌরভ, সৌরভ, আমি আছি, আমি দেখছি। কে? সৌরভ, এই কে এখানে? আমি হাসেম স্যার। ও, হাসিম ভাই আসছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। বুঝতে পারছি, বহুদিন পর আবার নতুন করে উৎপাত শুরু হয়েছে। সৌরভ, কি? কার? নাজেশ শেখের। নাজির শেখ আবার কে? উনি আপনার দাদার পুরাতন কর্মচারী ছিলেন, তবে উনি একবার অন্ধমহলে ঢুকে পড়েছিলেন, তবে ইচ্ছাকৃতভাবে ঢুকেছেন কিনা সেটা আমরা বলতে পারবো না। তাতে কি হয়েছে? সে কি ভূত হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনার দাদা ওরা চাবুক দিয়ে পিটাতে 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 একটা বাইরেই ফেলছে। সেদিকে আপনাদের বংশ এখানে কেউ আসতে চায় না। কি বলছো? হ্যাঁ, একবার বড় ভাই আসছিল, উনিও উৎপাত দেখে পালাইছে। এই জন্য কি তাহলে বড় ভাই আমাকে এখানে আসতে নিষেধ করেছিল? তা তো জানি না। সৌরভ, আমি আর এখানে থাকতে চাই না, প্লিজ তুমি আমাকে ঢাকায় নিয়ে চলো। আপনি কোনো ভয় করবেন না, কালকে সকালে জালাল কবিরাজের কাছে যাইয়া একটা তাবিজ এনে দেবো। ভূত তো দূরের কথা, ভূতের 14 গোষ্ঠীও আপনার আশেপাশে আইতে হবে। হাসিম ভাই, আমরা কাল সকালে চলে যাব, আপনি সব রেডি করেন। ঠিক আছে, আসসালাম।
আমি দরজাটা লক করে আসছি, তুমি বসো। ভয় পেও না, আমরা সকালে চলে যাব। তুমি শুয়ে পড়ো এখন। আহা, ভয় পেও না, বললাম তো আমি আছি। তুমি শুয়ে পড়ো। আচ্ছা বাবা, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সৌরভ, সৌরভ, তুমি এখানে কিভাবে এলে? লাইটটা দাও। কি হয়েছে, ভয় পেয়েছো? না না, কিছু না। তাহলে ঘামছো কেন? এই যে ঘামছো। নাজির শেখের কিন্তু উৎপাত শুরু হয়েছে, সাবধান। আচ্ছা আসো। সৌরভ, সৌরভ, কি হয়েছে? বেসিনে রক্ত। সৌরভ, রক্ত? কি বলো? রক্ত দেখো। আমি দেখছি। কোথায়? রক্ত নেই তো। কে কে? হাশেম ভাই? আসসালামু আলাইকুম স্যার।
আসসালামু আলাইকুম ম্যাডাম। হাশেম ভাই, আমরা আজই ঢাকা চলে যাব। আজই চলে যাবেন মানে ভাইয়া? ঠিক বুঝে উঠতে পারছি না ভাইয়া। আপনি সব কিছু ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করুন। কিন্তু ভাইয়া আপনারা তো যেতে পারবেন না ভাইয়া। কি সমস্যা? রাস্তাঘাটের সমস্যা তো, রাস্তাঘাট তো ঠিক আগের মতো নাই ভাইয়া। স্যার বজ্রপাতে বৃষ্টি হয়ে সব রাস্তা নষ্ট হয়ে সব গেছে, ম্যাডাম, 2 দিন সব। সময় লাগে। তাহলে উপায়? ভাইজান 2 দিন পরে যান, আমি মোবারক দরকার হলে রাত জেগে পাহারা দেব, কোনো সমস্যা হবে না। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। তুমি আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। ম্যাডাম এখান থেকে যাওয়ার পথ সব বন্ধ, আপনি আমাদের উপর ভরসা রাখেন ম্যাডাম, প্লিজ। ও ভাইয়া ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া। ভাইয়া এসব কি? কটেজে এসব একের পর এক কি হচ্ছে? সৌরভ, আমি তোকে না করেছিলাম কটেজে যেতে, তারপরও তুই আমার কথা শুনিসনি। তোকে তো আমি বলেছিলাম ওখানে খারাপ কিছু আছে। এই যুগে এসে আমাকে এই ভূত বিশ্বাস করতে হবে? কথা বিশ্বাস আর অবিশ্বাসের না, কথাটা সেফটির। তুই হয়তো জানিস না, আমার ড্রাইভার কিন্তু কটেজের পেছনের কুয়ায় পড়ে মারা গিয়েছিল। তাহলে কটেজ রেখে লাভ কি? এটা বিক্রি করে দাও। ধ্যাৎ। এটা কি? তাবিজ ভাইয়া, তাবিজ। জালাল ফকিরের তাবিজ। অনেক উপকার হয় ভাইয়া তাবিজে। প্রচুর ক্ষমতা, খুব কাজের। তোমাদের মতন পাহারাদার থাকলে তাবিজ কেন? পৃথিবীর সর্বোচ্চ লেভেলে যদি কিছু নিয়ে আসা হয় না, সেটাও কোনো কাজ হবে না। তুমি তাবিজ দিয়েছ না? তাহলে গতকালকে রাতে তুমি কেন চিৎকার করলে? মা গো বাবা গো বলে তোমরা দুজনেই চিৎকার করছো, আমি শুনেছি। কই কই না তো, আমরা তো কোনো ধরে চিৎকার করি না ভাইজান। তুমি একা না, তোমার সাথে মোবারকও ছিল, আমি সব শুনেছি। না না ভাইয়া না। ও বুঝতে পেরেছি ভাইজান, বুঝতে পেরেছি। নাজির শেখ একদম আটঘাট বেঁধে নামছে ভাইয়া। আমরা সব কিছু দেবো, আপনি একদম টেনশন করেন ভাইয়া। মানে? নাজির শেখ ভাইয়া, ওই যে নাজির শেখ আপনার দাদার আমলের যে কর্মচারী ছিল, ওই যে ভাইয়া ড্রাইভার, ওই যে সবার গলা নকল করতে পারে, নকল করে গলা দিয়ে সবাইকে আলিঙ্গন করে তারপরে সবাইকে মেরে ফেলতে পারে ভাইয়া। ভাইজান একটা কথা, আপনাদেরকে যদি বিভিন্ন গলায় কেউ যদি ডাকে, খবরদার আপনি বাইরে যাবেন না, কেউ যত রাত হোক যত দিন হোক যাবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুমি এর পরেও এখানে থাকতে চাচ্ছ? সৌরভ, কটেজটা বিক্রি করে দিয়ে আমরা চলে যাই। না প্রিতা, এত সহজে আমি ঢাকা যাচ্ছি না। মানে কি? মানে এসবের মানে কি বলো আমাকে? এই ভয়ঙ্কর একটা কটেজে তুমি আমাকে সহ মরতে চাও? হ্যাঁ, মরতে চাই। হয়েছে, তুমি আর আমি একসাথে মরবো, সমস্যা কি তোমার? আমি এক্ষুনি ঢাকায় চলে যাব। সেটা সম্ভব না। হাশেম ভাইয়ের কথা তুমি বোঝো নাই? তাহলে নাজির শেখের ভূত যদি আজকে এসে আমাদের মেরে ফেলে তাহলে কি হবে? মারলে মারা যাব। তুমি তো সাহস দেখিয়ে তাবিজগুলো নিলে না। সৌরভ, আমি তোমার সাথে এখানে হানিমুন করতে এসেছি, মরতে আসিনি। কিন্তু আমি তো মরতে এসেছি, হানিমুন করতে আসিনি। হোয়াট? আর ইউ ম্যাড? ইয়েস, আমি ম্যাড। আমার সাথে কোনো আর্গু করবে না। সৌরভ, ফাজলামি হয়ে যাচ্ছে না? এত ভয়ঙ্কর জায়গা কি করে থাকবো, কিছু তো বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোবারক, তুমি? স্যার পাহারা দেই, আর যদি আপনার কিছু লাগে। আচ্ছা আচ্ছা মোবারক, তুমি যে এখানে থাকো, পাহারা দাও, তোমার কি ভয় করে না? স্যার যে কি বলেন, গরিব মানুষের আবার ডর ভয় আছে। আর তাছাড়া জালাল ফকিরের তাবিজ আছে না।
ঠিক আছে। স্যার একটা কথা বলি। বলো। স্যার, এই কলেজে আইসা আপনারা কেউ শান্তিতে থাকতে পারেন না, তাহলে এত বড় কলেজটা রাখা লাভ কি? এটা বিক্রি করে দিলেই তো হয়। মোবারক, বিক্রি তো করবই, এত বড় কটেজ। তাছাড়া এটা আমার দাদাজানের স্মৃতি। কিন্তু কিনবে কে বলো? স্যার কি বলেন, আপনি শুধু রাজি হন, আশেপাশের লোকজনের অভাব নাই, আর আমার নিজেরও কয়েকটা পার্টি রেডি আছে। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো তোমাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া, আপনি কি ভয় দেখান? এরা ভয় পায় মরে যায় নাকি? আরে যাবে যাবে, মরে যাবে। মরে যদি না যেতাম তো আমরা নিজেরাই মেরে ফেলতাম। কি বলছো জামাতে? হ্যাঁ শোনো, ছোট সাপের না ঘরে সমস্যা আছে। ঘাটটা একটা তেড়া, ওই মাঝে মাঝে মনে হয় ঘাটটা বসকে একবার শেষ করে দিই। বারবার বলছি ভাই আপনারা এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান। না যায় না, সে বারবার ঘুরে ফিরেছে একই ইয়েতে চলে আসে। না একদম ঠিক বলছে, কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরতেছে না। কেরামত সাহেব যখন তার বউকে তুলে নিয়ে গেল, তখন যদি সুন্দর করে গলায় একটা পুষ দিয়ে দিত, তাহলে কিন্তু একটা ঝামেলা শেষ হয়ে যেত। আপনি কি করছেন? আপনি তারে বাইক অ্যাক্সিডেন্ট করে মারতে পারেন নাই? বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারব না। বাইক দিয়ে যদি মারতে যাই তখন তো আমি অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম। তারপরে তোমরা দুজন কি করতে? আমার টাকাটা ভাগ করে খাইতা, তাই না? বাহ বাহ, আমাকে মেরে ফেলার জন্য কি অদ্ভুত পরিকল্পনা তোমাদের। নিজেরা ভূত সেজে, ভূত ভাড়া করে আমাদেরকে মেরে ফেলার পরিকল্পনা। এই আমার দাদাজানের বিশ্বস্ত কর্মচারী। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তোদেরকে তো বারবার বলছি তোরা এই কলেজটা ছেড়ে চলে যা, দরকার পড়ে অল্প স্বল্প টাকা দিব। এই কটেজটা হচ্ছে আমার দাদাজানের স্মৃতি। তোদের মতো চামচিকাদের কাছে আমি বিক্রি করব? তোরা এত বড় নেমো হারাম বেঈমান। নেমো খারাপ বেঈমান না, বুঝতে পারছি আপনারা কি করতে। আপনারা আছে না সাইজ করতে, সাইজ। এই বসে খবর দে, বহুত দিন ধরে আসলে ফোনটা মাথা মধ্যে চেপে রয়েছে। ফোন করে হারে আছেন কে? ধরে 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 একদম মেরে ফেলা। কেরামত ভাই, ঘটনা তো বইটা গেছে। হ্যাঁ, আঙ্গ মুখস্থ উন্মোচন হয়ে গেছে। ঠিক আছে, আইতাছে। কই সৌরভ, কই? দরজা খুলে বাইরে আসো। আপনি কে? আমি সেই হাসিবুল হাসান, যে তোমার বউরে গাড়িতে তুলে নিয়ে গিয়া রাস্তায় নামায় দিয়ে গেছে। তার মানে ভূত বলতে কিছু নেই? না, ভূত বলতে কিচ্ছু নেই। আমি নিজের চোখে দেখেছি। ওরা সব ষড়যন্ত্র করছিল আমাদের মেরে ফেলার জন্য। তবে হ্যাঁ, আজকে সব নাটকের জবনিকা হবে। আমি সবাইকে দেখে নিব। এই খোল নালে জ্বালাই দেব। শোনো, এই কটেজ আমার, এই কটেজে আমি থাকবো। অত্র অঞ্চলে আমার মতো হারামি মানুষ একটাও নাই। আমি কাগজপত্র সঙ্গে নিয়ে আসছি, তোমার অংশের টুকু সই করে আমার নামে তুমি দিয়ে দাও। প্লিজ আপনার সোর্স নিয়ে চলে আসুন। হ্যাঁ, ওই দরজা যত দ্রুত পারেন। তাইলে কুচি কুচি করে কাইটা জঙ্গলে ভালাই দেব। তুমি বুঝলে কি করে এই মানুষগুলো যে আমাদেরকে ভূত সেজে ভয় দেখাচ্ছে? আমি নিজের চোখে দেখেছি।
ওরা এই সম্পত্তি দখল করার জন্য ওর সাথে হাত মিলিয়েছে, আর পাহাড়ের রাস্তা কেটে রাস্তা বন্ধ হয়ে গেছে। এ পুরোটাই মিথ্যে ছিল। আমি তো সব জানি, গুগল ম্যাপে আমি সব আপডেট দেখেছি। সৌরভ, ওরা তো আমাদেরকে মেরে ফেলবে। পুলিশের সাইরেন। পুলিশ পুলিশ! ভাই, আপনি চাইলে আর কয়েকটা দিন থেকে যেতে পারেন, আমি যথেষ্ট নিরাপত্তা দিব। না, আমরা আজই ঢাকা চলে যাব। নিশ্চিন্তে যাবেন, ভালোভাবে যাবেন, আর আঙ্কেলকে আমার সালাম দিন। জি অবশ্যই। এই চলো দেখেন। স্যার স্যার আমি কিচ্ছু করি নাই স্যার। মানুষ যে এত বহুরূপী হতে পারে সেটা হাশেম আর মোবারককে না দেখলে বোঝাই যেত না। ঠিকই বলেছ। আর এসব বহুরূপী মানুষ বেশিক্ষণ বাইরে থাকতে পারে না। যদি থাকে, বাইরের পরিবেশটা নোংরা হয়ে যায়। তাই তো তারা ধরা পড়ে গেছে। আমি চিন্তা করছি কি জানো, এই কটেজ নতুন করে চালু করব, অনেক বড় করব। আমার দাদার স্মৃতিটাকে অনেক বড় করব। সব হবে। ঢাকায় কি আমরা প্ল্যান করি? চলো। ওকে চলো।